আসসালামু আলাইকুম। আজকের গল্পে আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম ছিল আব্দুল করিম। সে ছিল খুবই গরিব আর অসহায় একজন মানুষ। তাদের এলাকায় অনেকেই ছিল অনেক ধনী, তবুও কেউ করিমের পাশে কেউ দাঁড়াতো না। করিমের সংসার ভালোভাবে চলতো না, তবুও কেউ সাহায্যের হাত তাদের বাড়িয়ে দেয়নি। একদিন করিমের স্ত্রী বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রইল করিম আসার অপেক্ষায়। ইতিমধ্যেই করিম চলে আসলো আর তখনই তার স্ত্রীকে বলল, আমার কাছে বাজার করার মতো কোনো টাকা পয়সা মুদ্রা কিছুই নেই। আমি কি দিয়ে বাজার করব? তুমি বরং ঘরে যা আছে তাই তুমি রান্না করো। এই বলেই করিম গাছের ছায়ার নিচে একা একাই বসে ভাবতে লাগলো যে কিভাবে কি করি। একটু পরেই তার মাথায় একটি বুদ্ধি আসলো আর ছুটে সে বাইরের দিকে যেতে লাগলো। তার গিন্নিকে সে বলল, আমি বরঞ্চ একটি কাজ করি, আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসি, আর তুমি বাড়িতে যেই গবাদি পশুগুলো আছে সেগুলোকে খাওয়াও। একটু পরেই করিম মধুবন নামে একটি জঙ্গলের গভীরে যেতে লাগলো। মধুবন এই জঙ্গলে ছিল অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি। সে প্রথমেই দেখতে পেল সুন্দর একটি ময়ূর। সেই ময়ূর অনেক সুন্দর ছিল, সে কখনই এরকম ময়ূর আগে দেখেনি। তারপরে সে একটু পরেই দেখতে পেল ভয়ঙ্কর বাঘ আর ভাল্লুক। সে গাছের পিছন থেকে এই দৃশ্যগুলো চুপি চুপি সব দেখতে লাগলো। আর একটু পরেই একটি নদী পড়ল সেই মধুবন জঙ্গলে, আর সে খুব সহজেই সেই নদীটা সাঁতরিয়ে পার হয়ে গেল। আর একটু পরেই মধুবন জঙ্গলের আরও গভীরে যেতে লাগলো। সে দেখতে পেল যে সুন্দর রঙের একটি হরিণ কিছুর সাথে যেন বেঁধে আছে আর টানাটানি করছে। আব্দুল করিম সেদিকেই যেতে লাগলো আর তাকে সাহায্য করার উদ্দেশ্যে যেতে লাগলো। আর একটু পরেই তার কুড়ালের সাহায্যে হরিণের শিঙে বেজে থাকা ডালটি খুব সুন্দরভাবে কাটতে লাগলো, কিন্তু অনেকবার কাটার চেষ্টা করেও ডালটি কাটতে পারছিল না। একটু পরে যখন ডালটি কেটে ফেললো, তখনই দেখলো সেই হরিণের ভিতর থেকে সুন্দর একটি কলাবতী রানী বের হয়ে আসলো। তার পিছে ছিল সুন্দর একটি ডানা, আর তার শরীর থেকে কি যেন জাদুর মতো বের হচ্ছিল, খুবই সুন্দর দেখতে লাগলো। তখনই সেই কলাবতী রানী তাকে বলল, তুমি আমাকে ছাড়িয়েছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তা না হলে আমি মুক্ত হতে পারতাম না। তখনই আব্দুল করিম বলে উঠল, দেখুন, কাউকে সাহায্য করা আমার দায়িত্ব, কেউ বিপদে পড়লে আমি তাকে সাহায্য করি। তখনই কলাবতী রানী তাকে কিছু মুদ্রার ব্যাগ দিল, আর সে নিয়েও নিল। আর আব্দুল করিম বলল, দেখুন, আমার মূল উদ্দেশ্য ছিল আপনাকে সাহায্য করা, তাই আমি করেছি। একটু পরেই সেই কলাবতী রানী উড়ে তাদের দেশে চলে যেতে লাগলো, আর আব্দুল করিমও বাড়ি ফিরে আসলো। আর সে বাড়িতে অনেক বড় একটি বাড়ি করেছে, আরও কিছু গবাদি পশু সে কিনেছে। এ বিষয়ে এলাকার লোকজন নানা ধরনের নানা কথা বলতে শুরু করলো।